বাজে গেছে বেলা 3টা 10। আর আমি বানাবো আজকে পাস্তা। পাস্তা সিদ্ধ করে রেখেছি এই কড়াই। আমার সবজিগুলো কোথায়? এই যে এগুলো সবজি। জানি না কীভাবে বানাবো, প্রথমবার বানাচ্ছি। পাস্তা বানাতে গেলে প্রথমে কড়াটাকে গরম করতে হবে। এই কড়া গরম হচ্ছে, তারপরে একটু অলিভ অয়েল আছে, অলিভ অয়েল একটু দিয়ে দেবো। কড়া গরম হলেই একটু অলিভ অয়েল দিব। এটা হিটার বটে। তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে। ওকে, এইবারে আমি দিব আদা রসুন আর টমেটোর পেস্ট। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। জানি না কীরকম হবে, খাওয়ার পর বলবো, প্রথমবার বানাচ্ছি। ভালো করে পেঁয়াজ রসুন পেস্টটাকে একটু কষিয়ে নেব। একটু হলুদ দিচ্ছি, হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। আমি আন্দাজেই রান্না করি, যেরকম আছে সেরকমই করি। এই যে সবজি কাটিয়ে রাখিছি, গাজর আছে, আলু আছে, এটা আলু, মটর, ফ্রোজেন মটর কিনেছিলাম, বিলাতি আর বাঁধাকপি। আর এটা লাল বাঁধাকপি পার্পল কালারের, এইটা প্রথমবার আমি দেখলাম। এই যে এই কালার, এই পোর্শনটা কাটাই হয়নি। আর আছে লঙ্কা, লঙ্কাটা কোথায়? এই যে বড় লঙ্কা। ক্যাপসিকামও দিয়ে আছে, এটা ক্যাপসিকাম। এইটা কেমন একটা কালার আসছে, আর এমনি হচ্ছে, মনে হচ্ছে হয়ে গেছে। এবারে তরকারিটা দিব আর হলুদটা দিব। এই যে সমস্ত তরকারি, নুন হলুদ সব দিয়ে দিয়েছি। জানি না কীরকম আসছে, তরকারি তো কড়া ভরে গেল। আমার পাস্তাটা কোথায় দিব, আর পাস্তা কোথায় দিব, আর বাটার কোথায় দিব, আর সস কোথায় দিব? সে এইটা অদ্ভুত খিচুড়ি রান্না হচ্ছে। এইসব তোদের জন্যে, তোদের জন্যে। রান্নাটা আগে কেউ শিখাবি নেই, তার জন্য এরকম প্রবলেম। তোদের কথা শুনে কেউ পাস্তা করতে যায়? যারা যারা আমাকে পাস্তা রান্না করতে বলেছিলেন বা বলেছো, তাদের জন্য আজকে পাস্তার ঘ্যাঁট বানাচ্ছি। হবে কি দেখুন, কি জানে। আমার রান্নাটা এমনি আসছে, দেখে কি মনে হচ্ছে যেটা হবে? এটা সেই গরুর ঘাঁটা হচ্ছে রান্নার জায়গায়। এই যে পার্পল কালারের বাঁধাকপি কি করে খায় কোনো আইডিয়া নেই। এই ভিডিওটা আমি দেখি ইউটিউবে দেবো, লোক দেখুক কষ্টটা কীরকম রান্না করতে না জানলে। কেউ আমাকে তখন রান্না শিখাইল নাই একটুকু, ম্যাগি ছাড়া রান্না করতে জানিনি। না, এখন মাংসটা ভালোই করছে, কিন্তু খুবই ঝামেলা। বাজে গেছে 3টা 25। কখন লাঞ্চ করবো আর কখন কি করবো কে জানে। আর এই আমার ঘরের অবস্থা খুবই মুশকিল। এই হচ্ছে আমি, রান্না চলছে। বাজে গেল 3:30। ঘরে ফোন করেছিলাম, ঘরে ফোন করে উপদেশ নিলাম। বলছে এটাকে ভাজতে হবে। তো ইয়ার যা জল কাটছি, কখন শুকাবে, কখন ভাজবো, কখন খাবো, আজকে না খাই থাকতে হবে মনে হচ্ছে। এই আমার রান্না। এইটার সাথে যাবে পাস্তা, পাস্তা দিয়ে পর বাটার ফাটা দিতে বললো। এইটা পাস্তাটা আমি করে রেখেছি, দেখা যাক কি হয়। আমি তো প্রথমে ঢাকা দিয়ে সিদ্ধ করছিলাম, তো বললো সিদ্ধ করা চলবে না, ভাজতে হবে। এখন ভাজছে, জলেই শুকায় নেই। বাইরেটা দেখাই, বাইরেটা বেশ সুন্দর লাগছে। ওই যে চাঙ্গন শহর, আর ওইখানে বুলেট ফায়ার করা হয়। ভালো সব কিছু। দমে ঠান্ডা, দমে বন্ধ করো। আজকের তারিখ হচ্ছে 24, কালকে খ্রিসমাস। আমার মোটামুটি 97 দিন এখানে আসা হয়ে গেল। এই আমার তরকারির অবস্থা। তরকারি মানে পাস্তা হবে। এইটাতে ইউটিউবে ছাড়লে কি নাম দিব, কীভাবে বাজে পাস্তা রান্না করতে হয়। এই যে চলছে পাস্তা রান্না। এটাকে ভাজা ভাজা কখন হবে রে ভাই? 3টা 40 বাজে গেল, বাজছে 3টা 40। সবাই ভাবছে যে ভালো মন্দ খা, পাস্তা করে কেনে চাউমিন ম্যাগি করে খাবে।
পাস্তা করা যে এত কষ্ট কে জানতো। মনে হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে আমি এটায় বাটার দিব, ঠিক আছে? এটাতে বাটার দিব, এই যে বাটার আমার, আর এই যে বাটার কাটি দিয়ে দাও। জানি না কি হবে, পরে দেখা যাবে যা হবে। বাটার দিলাম, মেয়োনিজ দেয় কিনা জানি না, চিজ একটা দিতে পারি। এবারে দিব পাস্তা। পাস্তাটা দিলে ঠিক আছে। পাস্তা দিয়ে পরে বললো যে সস দিতে হবে। পাস্তাটা গায়ে গায়ে লাগিয়ে গেছে, কি অবস্থা। পাস্তা হচ্ছে না, পাস্তা তরকারি হচ্ছে, বুঝা যায়। ইউটিউবের নাম দেবো পাস্তা তরকারি কি করে বানাবে, ভালো। যদি ইউটিউবে ছাড়ি, ভিডিওটা বানাচ্ছি আমি ঘরের লোককে দেখানোর জন্য, ঝামেলা কত চলছে এখানে আমার। এবার একটু দিব মায়োনিজ, ঠিক আছে। তারপরে দেবো, এটা হচ্ছে সোয়া সস কোরিয়ান। তারপরে দেবো এই যে টমেটো কেচাপ। তাহলেই বাজে পাস্তা তৈরি। আমাদের ঘরের লোকের অলওয়েজ কৌতূহল থাকে যে আমি রান্না কি করে করি। এই ভিডিওটায় সবাই সব দেখতে পাবে কিভাবে রান্না করি আমি। এক কড়া পাস্তা এই আমি 3 দিন ধরে খাবো, তো কি সিদ্ধ হয়েছে এগুলো? না সিজেই নেই, সিজেই নেই। দূর দূর, ইয়ার থেকে আমার তার আগে মাংস রান্না হয়েছে, মাংসটা আমি ভালো পারি। দূর 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 দূর, পাস্তা রান্না কেউ করতেই যায় না জানি। কড়া পাস্তা রান্না চালালো ভেঙে যাচ্ছে এদিক থেকে, দূর বিরক্তিকর। এইবারে আমি দেবো চিজ। এইটা আনা আছে অনেকদিন হলো, ঠিক আছে। যেভাবে হবে ঘাঁটে, গরুর ঘাঁটার মতন ঘাঁটিয়ে খাইলাম, তাইলেই হবে। চিজ দিয়ে কেমন কালারটা এসছে, কেমন পাস্তা কেউ খাইছো? কিছু শিখতেও হয় নাই কোনো কিছু। বললাম ঢাকা দিই, বললো না ঢাকা দিতে হবে না, ঝামেলা আছে না। সব মিক্স করে ঘাঁটা, দেখা যাক কেমন হয় খাতি। পাস্তা হচ্ছে না, ছাতা মাথা হচ্ছে। প্রায় বাজে গেল 4টা। কি মনে হচ্ছে পাস্তার কালারটা আসিছে? অমনি সিদ্ধ হয়েছে, এটা খাওয়া যাবে কিনা কে জানে। না খাওয়া গেলে আমি ঘরে কুরিয়ার করে পাঠাবো, পাস্তা কর পাস্তা কর। তুমি মাছ কর মাছ কর, না মাছ কাটতে পারি না মাছ ভাজতে পারি, আমার মাংসই ভালো। মাংস রান্না করো, খাও, ভালো কাজের কাজে। এতক্ষণে আমার মাংস রান্না হয়ে যেত, সেটা পাস্তা রান্না খুব মুশকিল। কি করে ফাইনালটা এই হচ্ছে পাস্তা। এটা আজকে রাতেও খাওয়া হয়ে যাবে। আজকে আর মাংস রান্না করবো না, আজকে দুবার পাস্তা খায় কাম তামাম। ভালো রকম করে সিদ্ধ হয় নাই, নুনটাও একটু কম মনে হচ্ছে, একটু চাখি দেখলাম, তেমন ঢাকা দিয়ে দিয়েছি। তাতে হইলে হইলো, না হইলো না হইলো। এটা আমার পরিষ্কার করা ফেলাই সার হবে। একটু নুনটা দিয়ে নামাই দেবো, এই নুনের দিবা। বাহ, একদম মাস্টার শেফ। মাস্টার শেফের মোটামুটি পাস্তা রেডি। অর্ধেক জিনিস বাইরেই পড়ছে। কড়াটা ছোট, এটা ঘর থেকে নিয়ে আসছি, ছোট
ছাড়া আর প্যাকে ধরবে কি করে, হচ্ছে ব্যাপার। ধর আর বাপের কালে পাস্তা কিনছি না। মোটামুটি আমার পাস্তা রেডি, এবারে খায় বলবো কেমন হয়েছে। তো এবারে বলবো কি করে বাজে পাস্তা রান্না করতে হয়। এই যে পাস্তা আমার অনেকটা রান্না করা হয়ে গেছে, এইটা রেখে দেবো আর এইটা এখন খাবো। এতটা খাইতে পারবো কিনা কে জানে, কেমন হয়েছে খাইতে সেটারও রিভিউ দিব। আমি খাতে বসছি পাস্তা, দেখি কেমন লাগে খেতে। মোটামুটি সবজিগুলো সিদ্ধই হয়নি, সিদ্ধ হয়েছে সব, সবজি সিদ্ধই হয়নি। ধর বাজে বাজে পাস্তা হয়েছে, ঘুরিয়ে বাজিয়ে কাটায় কাটায় 4টা। আমি একটা কথা বলতে চাই লাস্টে, যে নিজের বুদ্ধি করলে ভালো হইতো, লোকের বুদ্ধি শুনলে খুব মুশকিল। আখ সিদ্ধ হয়ে আছে সব, আরেকবার করে সস দিয়ে লাড়িলাম, দেখি খা কেমন লাগছে, ভালো লাগবে কেন এইটাকে দেখে ইউটিউবে আপলোড করি।